পিতার কাঁধে সন্তানের মরদেহ। পৃথিবীর সেই ভারী বস্তুটি বহন করছেন বাবা। গাজীপুর ইসলামিক বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের জানাজার নামাজ আদায় করতে খাটিয়ে করে আনা হচ্ছে ফতেপুর ঈদগাহ মাঠে। নামাজ শেষে দাফন দিতে কাঁধে ভর করে কবরের দিকে ছুটছেন ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর মোতাহের হোসেন শাহিন। মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছেন যেন সন্তানকে শহীদি মর্যাদা দেন। যদি আল্লাহ তাকে সাদের মর্যাদা দেয় এবং দোয়া করি আল্লাহ দেয়, তাহলে আমি এটার ভাগীদার। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সহিবার তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। গতকাল সহপাঠীদের সাথে গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এই শিক্ষার্থীর। গত রাত 2:30টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তখন থেকে এক ফ্লক দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী, বন্ধুরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাইমের পৈতৃক বাড়িতে। শখ ছিল ফটোগ্রাফি করার, স্বপ্ন ছিল দেশ সেরা প্রকৌশলী হবার। স্বপ্ন তার অধরাই রয়ে গেল। এমন মৃত্যুর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করেন স্বজন ও বন্ধু বান্ধবরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন, ভবিষ্যতে যেন এমন মৃত্যু আর কারণ হয়। যে 460টা ছাত্র বনভোজনে গেল, সিকিউরিটি কি, ফার্স্ট এইড কি, ওদের কিছুই ছিল না। এখানে গভর্নমেন্ট নেগলেন্সি 100%, ইনক্লুডিং ড্রাইভার। তারা ড্রাইভারও দেখছে সে তার ছিল নিচে, প্লাস এত ডিস্টেন্সে কীভাবে তারটা ছিল, এটা আজকে পড়ে নাই, তুফান ছিল না সেখানে, বৃষ্টি বাদল ছিল না, তার এত নিচে আসলো কীভাবে, বাস কীভাবে টাচ করে একটা ইয়েতে। এটা ফুলি রেসপন্সিবল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, দ্যাট মিনস সরকার। অবশ্যই হচ্ছে ভার্সিটি কর্তৃপক্ষ এটা নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা, সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত আমার মতে। কারণ যদি মানে এত হাই ভোল্টেজের তার, আমি অত বেশি কিছু যদি আমার নলেজে নাও থাকে, অ্যাটলিস্ট এত হাই ভোল্টেজের তারে ভালো রকমের প্রোটেকশন থাকা উচিত ছিল। ওরা কখনো এক্সপেক্টেড না। সে আমাদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল, সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয়, এবং মানে তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার না, এটা অন্য কেউ, সে আমাদের মধ্যেও নেই। পরিবারে 2 ভাই ও 1 বোনের মধ্যে নাইম দ্বিতীয়। তার বড় ভাই শারীরিক কিছুটা অসুস্থ। নাইম খুবই নম্রভদ্র, অত্যন্ত মেধাবী ছিল। 2019 সালের ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। যে ছেলেটির জন্মের পর প্রথম কোলে তুলে নেন, সেই ছেলেকে শেষ গোসল করান চাচা। মনে হয় একটা ফুটন্ত ফুল ঝরে গেছে আমাদের, মানে সূর্য উঠছে ঠিক আছে, কিন্তু কিরণ দেওয়ার মতো সুযোগ পায় না সে, কিন্তু সূর্য ডুবে গেছে আবার। তো আমার স্নেহ ছিল, তাকে আমরা সবাই সকলে ভালোবাসতাম। খুবই ভদ্র ছিল, কথাবার্তা খুবই স্মার্ট, সুন্দর কথাবার্তা বলতো, বিনয়ের সাথে কথাবার্তা বলতো, আমাদেরকে খুব শ্রদ্ধা করতো। তাকে হারিয়ে আজকে সবাই শোকাহত। তার আম্মা আব্বা তো বেহসের মতো, কালকে সকাল থেকে এই পর্যন্ত একটা পানি খাইতে পারতেছে না, একটু পানিও নিতে পারতেছে না। সরকারের কাছে বিচার চাই আর কি। এই যে পল্লী বিদ্যুতের তারটাই করে ফেললো, এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চারা এই অল্প বয়সে চলে যেত না। সকালে ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে শায়িত হলেন মেধাবী এই শিক্ষার্থী নাইম। গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা 11:15টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটনা ঘটে। নিহত অন্য 2 শিক্ষার্থী হলেন মোহাম্মদ মুস্তাকিম মুহিম ও জুবাইর রহমান।